শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 20। ইংরাজির 1882 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর, শনিবার, ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করতে এসেছেন। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে নিমন্ত্রিত। বেলা 3টে কি 4টের সময় ঠাকুর কয়েকজন ভক্তের সঙ্গে গাড়ি করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হলেন। এই উদ্যানবাটিতেই ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়ে থাকে। ঠাকুর ব্রাহ্ম সমাজকে বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করেন। এই উদ্যানবাটিটা নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। এখানে বছরে দুবার মহোৎসব হয়, একবার শরৎকালে এবং আর একবার বসন্তকালে। অন্যান্য বারের মতো আজও কলকাতা থেকে শিবনাথ প্রভৃতি ভক্তগণ এসেছেন। তাদের মধ্যে আবার অনেকেই ভোরবেলায় উপাসনায়ও যোগ দিয়েছেন। এবার সান্ধ্যকালীন উপাসনা হবে, তাই সবাই অপেক্ষা করছেন। এই উদ্যানের প্রবেশদ্বারে একখানি পানের দোকান। এই উদ্যানে প্রবেশ করলেই বোধ হয় পুজো বাড়ি। রাতে যাত্রা হবে, চারিদিকে আনন্দে পরিপূর্ণ। উপস্থিত ভক্তগণ ও চারপাশের সবকিছু যেন ভগবত দর্শনে পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি এসে উদ্যানবাটির সামনে থামল। সকলেই ঠাকুরকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে এলেন। ঠাকুর এসেছেন, চারিদিক থেকে লোকে তাঁকে ঘিরে আছেন। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠের মধ্যে বেদি করা হয়েছে। সামনে দালান, সেখানে পরমহংসদেবের বসার আসন। উদ্যানবাটির সমস্ত জায়গায় লোকে লোকারণ্য। ঠাকুর হাসতে হাসতে আসন গ্রহণ করলেন। সবার চোখ ঠাকুরের আনন্দ মূর্তির দিকে। একটু পরেই নাট্যশালায় অভিনয় আরম্ভ হবে। সবাই নিজেদের মতো এখানে সেখানে ঘোরাঘুরি করছেন, কথা বলছেন। যেই ড্রপসিন উঠে গেল, অমনি সব নিস্তব্ধ। এক মনে নাট্যরঙ্গ দেখতে শুরু করলেন।